আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করাম আপনারা যে যেখান থেকে দেখরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর কি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করাম আজকে আর ভিডিও আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে ছোট্ট ভিডিও, ফুল দেখার রিকোয়েস্ট রয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা। আমি আমার প্লান্টের একটু দেখাই দিলাম আর কি কিতা অবস্থা। আর হইছে গিয়া আমার ফুয়ার লাগি পাক লাঞ্চ রেডি করলাম। সো কিছু নাটস আর খাজুর আর হইছে গিয়া একটু ফ্রুটস দিলাইলাম। আর হইছে গিয়া একটা ডিমও দিলাম। তো তারে আখটা আগে আগে দিতাম ডিম, বাট হে তো ডিম তো একটা বেশি খায় না আর কি। তারপর আর একটা লেয়ারের মাঝে দিলাইলাম কয়েকটা নাগেট আর হইছে গিয়া শিক কাবাব। তো আমার ফুয়া শিক কাবাবও খায় না, বাট দিলাম আর কি। আজকে একটু লেটে স্কুল থেকে আইব। তারপর আজকে আমি রান্নু ও যে আউশা হদু বা মিষ্টি হদু আমরা হই ওটা দিই। আর হইছে গিয়া মাংস দিই। সো মাংস আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম। মাংসরে আমি জো করবো আর কি, পানির মাঝে ভিজাই লিমু এখন। আর আজকে কিছু খাম আছে, মেশিনের মাঝে অলরেডি কাপড় হারাই দিলাম। তো ওইভাবে দিয়ে কাপড় দৌড় আর হিপাই দিয়ে আমি এখন মাংসের মাঝে সব ধরনের সব মশলা আর কি দিয়া মাখাইয়া বই দিমু। সো আমি নর্মালি মাখাই না আর কি, জাস্ট ওলা বই দিই। যে সময় একটা জ্বালাই হয় ওই সময় পালা করে লাড়িলাই আর কি, লাড়িয়া তারপর হিপা ঘুরিয়া দিই। ওটা আমার লাগে ইজি হয়। আদি মাহানিত গেলে লাগে আমার ফুরি যদি খান দিয়ে তাই কুড়ো লওয়া লাগে, খানি দেওয়া লাগে। সো ওটা লাগে আর কি, একটা ঝামেলা লাগে। সো ওলাও আমি বই দিই। তো অবশ্য আমি আজকেরটা লাড়ি লাইছি অলরেডি। দেখতে পারা বয়েলর উতরানি উঠছে, সুন্দর একটা মাশাআল্লাহ কালার আইছে আর কি। তো মাংস জেলা রান্ধু আর কি, ওলাও রান্ধবো। তারপর আমি কদুটা এড করে লইমু। সো 11:15 আমি আজকে বইছি তরকারিটা। সো আমি দেখাই মনে আমি কয় মিনিট জাল দেই বা কয় ঘন্টা জাল দেই। ও আইলাম ফিরিয়া আর কি প্রায় আধা ঘন্টা পর। পানি এড করছি এটার মাঝে। সো গরম পানি এড করে নিলাম যাতে হরিয়া তাড়াতাড়ি হরিয়া উতরাই যায় আর তাড়াতাড়ি হরিয়া সিদ্ধ হয়ে যায়। কিন্তু লাঞ্চও লাগে রান্ধাম, যদি লেট হয়ে থাকে তো লাঞ্চ খাইবার লাগেও লেট হয়ে যাব। আজকে একটু জয়ফলের পাউডার দিমু। জয়ফলটি সরতা দিয়ে ছোটো ছোটো করিয়া ওলা দিলাইমু আর কি। তো সুন্দর একটা গ্রান বার হয় কিন্তু। তো মাংস তরকারি আসলে আমি গরু যেটা আছে ওটা দিও আর কি, জিও করিলাই রান্ধিলাই, এক্সট্রা কিছু এড করি না। সো জয়ফলের পাউডারটা এড করলাম, আমার আম্মাই দেশি এড করুন। আর সুন্দর একটা গ্রান বারো একটা লাগিব আসলে এড করা। তো এখন হিববার বালা করি লাড়িয়া দিলাম। আর যে সময় মাংস ইজি দিব ওই সময় কি কদুটা এড করবো। কদু খাটিয়া রাখি দিছি, এটা অবশ্য আমার হাজব্যান্ডে খাটিয়া দিছিলা। আর এখনও ওয়াশ করছি না, দিবার 10-5 মিনিট আগে আমি ওয়াশ করবো একটু বেলা করিয়া। পানির মাঝে অবশ্য 10 মিনিটের মতো আমি ভিজাইয়া রাখছিলাম, তারপর অবশ্য তুলে নিয়েছিলাম। তো আর কি আজকের ওয়েদার হয়েছে গিয়া মেঘলা মেঘলা। ও হয়েছে কি মাংস মোটামুটি হয়ে গেছে হইতে গেলে। আর এই পর্যায়ে গিয়ে আমি এড করে লইমু মিষ্টি হদু। তো এটা কদুর মাঝে কিন্তু বেশি জাল দেওয়া লাগে না, আমি গুড়িয়া জাল দিতাম না, আগে গুড়িয়া জাল দিতাম। তো যেটা হয়েছে গিয়া বেশি নরম হয়ে যায় গিয়া। তো আর কি আমি সবগুলা পিস দিতাম না, একটু বেশি হয়ে যাব আমরা লাগি, 2জন মানুষের যেহেতু খাইতাম। তো আমি কিছু রাখি দিছিলাম, আমরা ইসা দিয়ে হুটকি দিয়ে হয়তো বা রানমু। তো আর কি আমি লাড়িয়ে উড়িয়া ওলা জাল দিব মিডিয়াম হিটের মাঝে। আর যদি পানি এড করা লাগে একটু এড করমু। তো কদুর মাঝে আসলে অত বেশি কিন্তু ভালো লাগে না শিরা। তো মোটামুটি মিডিয়াম রাখমু। তো আর কি আশা করাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে।